লোকে ফিমেলটাও এই দেখো মারলো ফ্লাই, এই দেখো এখনো বক্স দখল করতে পারেনি আর এই যে আমাদের লোকের টার্কি। তোমরা একটু কমেন্ট করে বলবে যে কোন সিরাজের সাথে, তাই না? ওর কি পায়ে কোনো প্রবলেম? দেখো ফ্রেন্ড, মাস্টার কিজের পায়েরও সুন্দর হয়েছে। এই দেখো পায়ের ফেদার দেখো গাইস, হবে দেখার মতন। এই দেখো, আর তারাও কিন্তু মল্টিং চলছে। উনি করো চুপচাপ কুটুর 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 করে খাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম অসাম হয়ে গেছে। তো এই অসাম ওয়েদারে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বাইরে থেকে ছাড়তে লাগবে, কারণ এই ওয়েদারটা তাদেরও এনজয় করাতে লাগবে। কারণ বিগত 2-3 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি আর বাজে একটা ওয়েদার ছিল বলে তো লাভ নেই। তোমরা দেখলেই তার আগের ভিডিওতে। তো আমারও গলাতে মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কারণ ঠান্ডা লেগে গিয়েছিল আমারও। তো যাই হোক, আর এক ভাই আমাকে কন্টিনিউ কমেন্ট করে বলছিল যে মার্কেটের ভিডিও দেওয়ার, কবুতরের মার্কেটের। কিন্তু ভাই কি বলবো, আমাদের এদিকে একটাই মাত্র কবুতরের হাট আছে, ঠিক আছে, মানে মার্কেট আছে, সেটা হচ্ছে গোলবাজার। সেটা অনেকেই জানে যারা আগরতলাতে রয়েছে। তো ওই মার্কেটটা বেশি একটা মানে দেখার মতন কিছুই নেই। লাস্ট আমি অনেক দিন আগে গিয়েছিলাম একবার, তো আমার বেশি একটা ভালো লাগেনি, তাই আমি আর নেক্সট টাইম যাইনি। তো ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তো বহুত দিন হয়ে গেছে আমি নিজেও যাইনি। তো যাবো নেক্সট সানডেতে, কারণ ওই মার্কেট খালি সানডেতেই হয়। তো আমি ট্রাই করবো যে নেক্সট সানডেতে গিয়ে ওই মার্কেটটা দেখার, যে ওটা কি আগের মতোই রয়েছে নাকি কিছু চেঞ্জ হয়েছে। তারপর চলো আজকের টপিকে কথা বলি। তো আজকে দেখতে পাচ্ছ পায়রা কিন্তু সবাই লফটের মধ্যেই রয়েছে, কাউকে এখনো ছাড়িনি। তো চলো আর বেশি কথা না বলে তাদের দিকে যাই। ফ্রেন্ডস, চলে এসে আমরা আমাদের লফটের সামনে। তো ফার্স্টে আমরা আমাদের এই পায়রাদের ছাড়বো, কারণ এখানে যে আমার কালদম আর গিরিবাসটা রয়েছে পেয়ারিংয়ের জন্য রেখেছিলাম, তো তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ তারা এখানে 3 দিন ধরে আটকানো। তো তাদেরকে আগে ছাড়বো, আর তাদেরকে ছাড়লে পরে যেটা ফ্লাই করে সেটা আমি দেখবো যে আজকে তারা ফ্লাই করে কিনা, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো তাদেরকে আগে ছাড়ি। এই দেখো টেন টেন, দেখি তারা বের হয় কিনা। এই দেখো গাইস, মেলটা বের হচ্ছে, লোকে ফিমেলটাও এই দেখো মারলো ফ্লাই। এই দেখো গাইস, ওয়াহ ওয়াহ কি ফ্লাই দিল গাইস। দেখো তোমাদের আমি দেখাতে পারছি কিনা জানি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ওই দেখো কালদমটা, আর এটা হচ্ছে গিরিবাসটা। এই দেখো গাইস, আর এই কোথায় গেল গাইস? কোথায় জানি ফ্লাই করে চলে গেল আবার। এই জায়গায় তারা এখানে চলে এসেছে। এই দেখো ফ্লাই করে ওই ঘরের চালে বসে গেছে। এই দেখো তেরাইটি করে একটু ফ্লাই করার পর ডাইরেক্ট গিয়ে বসে যায় এই চালটার উপরে। তো দেখতে পাচ্ছ, তো তার জন্যই আমি তাদেরকে পেয়ারিং করেছি, কারণ জানি তাদের বেবি হলে দারুণ ফ্লাই করবে, তাই আমি তাদেরকে মানে পেয়ারিং দেওয়ার জন্য রেখেছি। তো থাক তারা এখানে, তারা চলে আসবে খাবারের জন্য। তো এবার চলো আমরা বাকি পায়রাদেরকেও ছাড়ি, তারাও এনজয় করুক। তো বাকি এদিকে দেখতে পাচ্ছ লফটের মধ্যে আমাদের সবাই এখানে বসে আছে। এই দেখো আমাদের সুলতান আর কুইন, তারা এখানে এখনো বক্স দখল করতে পারেনি গাইস, কি বলবো। আর আমাদের চুচু আর ক্রস কাকু, তারা দুজনে দুটো খুব দখল করে রেখেছে। এই দেখো তারা এখানে বসে আছে এই খোপটাতে, আর তাদের বেবি রেখে দিয়েছে তারা এই খোপটাতে। তো দুজনে মিলে এই পুরো বক্সটাকে ক্যাপচার করে রেখেছে। আর আমাদের কুইন আর সুলতানকে কোনো বক্সই দিচ্ছে না। আর বাকি এইদিকে রয়েছে আমাদের অবলক আর তার ফিমেল। তো তারা ওজন কিন্তু গাইস কন্টিনিউ মিটিং ফিটিং করছে, প্লাস এখানে নেস্টিংও করেছে, কিন্তু ডিম পড়ার কোনো খবরই নেই। আর এখানে যে নতুন কাপালটা, এই যে ফিমেলটা আর এই যে আমাদের লোকের টার্কি মেলটা 1 নম্বরের, তো তারাও কিন্তু মিটিং ফিটিং করছে। আর ফিমেলটা কিন্তু মেলের খুবই বসে আছে। আর দেখো কত সুন্দর সরাটারাও টেনে নিয়ে রেখেছে। তো হোপসো তারাও ডিম পারবে খুব তাড়াতাড়ি, বাট কবে পারবে সেটাই আমি জানি না। তো চলো তাদের সবাইকে বের করি। আর তার আগে আরো একটা কথা গাইস, আমি ভাবছিলাম যে আমাদের এই যে সুলতান রয়েছে, তো সুলতানকে পেয়ারিং করার জন্য এখন সুলতানকে আমি কার সাথে পেয়ারিং করব, আমার এই রেড সিরাজের সাথে নাকি আমার এই সিলভার সিরাজের সাথে। তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে কোন সিরাজের সাথে আমার সুলতানকে পেয়ারিং করলে ভালো হবে, ঠিক আছে। কারণ এই সিলভার সিরাজটাও মেয়ে আর এই ফিমেলই, কারণ ও 10 পর কমপ্লিট হয়ে গেছে, ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে, বাট এখন কোনো ডাকাডাকি করে না। আর গিরিবাজের সাথে পেয়ারিং নিয়ে রেখেছিল। তো ওর অ্যাক্টিভিটি দেখে আমি কনফার্ম যে ও ফিমেলই। তো ওর সাথে নাকি এই রেড সিরাজটার ফিমেলের সাথে আমি আমাদের সুলতান পেয়ারিং করলে ভালো হবে, তোমরা একটু কমেন্ট করে বলবে।
তো চলো, আর বাকি রইল আমাদের কুইন। তো কুইনকে আমি দিয়ে দেবো শাটিনের সাথে, কারণ শাটিনের সাথে আগেও কুইন পেয়ারিং ছিল। তো কুইনকে আমি শাটিনের সাথেই দিয়ে দেবো, আর শাটিনও খুব রেডি পেয়ারিংয়ের জন্য। তো যাই হোক, চলো সবাইকে এখন ছেড়ে দিই, তারা বের হোক। বাকি কথা তাদেরকে ছেড়ে আমি বলছি বাস। আর বেবি দুটো দেখে নাও গাইজ, একদমই কালো কালো হয়েছে বেবি দুটো। এই দেখো দুটা বেবি বসে আছে চুপচাপ এখানে। তো সবাইকে এখন ছেড়ে দিই আগে, তারপরে বাকি কথা বলছি। আর বাকি দিকে রয়েছে আমাদের শাটিনের পেয়ারটা। শাটিনের পেয়ারের বেবিটা দেখে নাও, এই দেখো। তো বেবিটা এইভাবে মানে কাত হয়ে থাকে গাইস, কেন আমি জানি না। ওর কি পায়ে কোনো প্রবলেম নাকি সেটাই বুঝতে পারছি না। তো দেখে নাও বেবিটা কত সুন্দর হচ্ছে, আর কালারটা দেখো। আমি তো এই ফার্স্ট টাইম এত ছোটো শাটিনের বেবি দেখছি, তো তার জন্য আমি ঠিক কনফার্ম বলতে পারবো না যে বেবিটার মার্কিংটা কেমন হবে না হবে। তো এই দেখো কত সুন্দর গুল্লু একটা ছোট্ট বেবি, এই দেখো আরে কি সাইজ। তো তাদেরকেও ছেড়ে দেবো। আর এইদিকে রয়েছে আমাদের মুখী। তো মুখী কিন্তু একদম গরম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো মেল, কারণ মুখী ফিমেল আমার খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। তো তার জন্য মেলটা দেখো একদম গরম হয়ে রয়েছে। তো ফ্রেন্ড সবাইকে এদিকে ছেড়ে দিয়েছি। তো এবার টাইম হচ্ছে আমাদের মাস্টার কেজি পায়রাদের। আর মাস্টার কেজি পায়রারা কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে ফুললি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ড, মাস্টার কেজের পায়রারাও কিন্তু একদম ফুললি এক্সাইটেড হয়ে রয়েছে। আর আজকে এদিকে লোকেশনটা একটু অন্যরকম লাগছে, কারণ এটার পিছনে যে একটা ঘাস ছিল বড় একটা ঝোপ, ওইটা আমি আজকে সাফ করে ফেলেছি। তো তার জন্য এই কেসটা একটু হালকা হালকা মনে হচ্ছে জায়গাটা। তো চলো পায়রাদেরকে আগে ছেড়ে দিই। এই দেখো তারা খুবই এক্সাইটেড, আজকে 4 দিন পর, 4 দিন না 3 দিন হবে তারা বের হবে। আর দেখো আমার এই লক্কার পেয়ারগুলা মোল্টিংয়ের পর কত সুন্দর হয়েছে। এই দেখো পায়ের ফেদার দেখো গাইস, পায়ের ফেদার কোয়ালিটি একবার চেক করানো, ব্লেডগুলো দেখো। আর এই দেখো টেলের মোল্টিংটা এখনও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ অনেকগুলো স্টিক বাকি রয়েছে। তো মেলটারও সেম দেখতে পাচ্ছ। তো যখন ফুললি হবে দেখার মতন হবে কিন্তু গাইস, দেখো। তো ছেড়ে দিই। তো সেম আমার এখানে ব্ল্যাক আর হোয়াইট পেয়ারটাও সেম, তাদেরও পায়ের বুটস দেখতে পাচ্ছ, এই দেখো। আর তারাও কিন্তু মোল্টিং চলছে। এই দেখো অনেকগুলো স্টিক বাকি রয়েছে, এগুলো গোল গোল হয়ে রয়েছে। আর এই দেখো হোয়াইটটাও সেম। তো তারাও যখন কমপ্লিট করবে দেখার মতন হবে কোয়ালিটিটা। তো তাদেরকেও ছেড়ে দিলাম। বাকি এদিকে রয়েছে আমাদের সিরাজের পেয়ার, এই আমাদের ব্ল্যাক সিরাজ। তো তাদের তো লাস্ট টাইম দুনো পেয়ারে ডিমে ব্লাড আসেনি, তোমরা যে জানো। তো হোপসো কি এবার চলে আসবে ব্লাড, কিন্তু ডিমে এখনো আসেনি। বাস দেখতে পাচ্ছ তারা বের হয়ে কত খুশি, দেখো কীভাবে ফ্লাই করছে, এই দেখো। তো মোটামুটি সবাই এখানে চলে এসেছে, আর দেখো কত খুশি তারা একদম। আজকে 3-4 দিন পর। আর কয়েকটা পেয়ার কিন্তু আমি দেখছি ডিম তারা স্টার্ট করে দিয়েছে, যেমন আমার ওই লকার পেয়ারটা, এই দেখো। এই দেখো তারা ডিম তারা শুরু করে দিয়েছে, এই দেখো। তো বাকি আরও দেখা যাবে কে কে ডিম তারা করে। তো চলো সবাইকে আগে একটু খাবার দিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছি আমি। আর দেখো তারাও এদিকে চলে এসেছে। বাস যারা এসেছে তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই, তারা খাওয়া শুরু করুক, বাকিরাও চলে আসবে, কোনো প্রবলেম নেই। যেহেতু 3 দিন পর বের হয়েছে তার জন্য কয়েকজন দূরে গিয়ে মাটি পাটি খাচ্ছে আর কি। বাস দেখতে পাচ্ছ আমাদের ইয়েলো পেয়ারটা। তো ইয়েলো মেলটাও কিন্তু ডিম তারা উড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ও কিন্তু 2-3টা ঠুকুর মেরেছে ফিমেলটাকে। আর দেখো এদিকে শার্টিনের মিল আর আমার মুখির মিল একদম তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মোটামুটি সবাই এখন এখানে রয়েছে। আমাদের এই যে লক্কার পেয়ারটা এখানে রয়েছে। তো লক্কার পেয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে মোল্টিংয়ের পরে, তোমরা যাই বলো না কেন আজকে তাদেরকে অসাম লাগছে। দেখো আমার এই প্রজাপতির মেলটা, আর এই যে আমার ফিমেলটা, এই দেখো কত সুন্দর। তো পায়রার দিকে খাক। তো চলো আমরা আমাদের গিনি পিগগুলোকে একটু খাবার দিয়ে আসি, কারণ তারাও চুপচাপ বসে রয়েছে, ওয়েট করছে। এই দেখো আজকে কোনো সাউন্ড করছে না, যে আমাদের কিউট গিনি পিগগুলো, এই দেখো। তো তাদেরকেও একটু খাবার দিতে লাগবে, না তাদেরও খিদে লেগে গেছে। আর তাদের ঘর পুরো খালি দেখতে পাচ্ছ। এর জন্য আমার কাছে রয়েছে ঘাস, ঠিক আছে। এই ঘাসগুলো তাদেরকে আজকে দেবো। এই দেখো দেখবে তারা কি খুশি হয় গাইস, দেখবে। এই দেখো এই দেখো, কারণ তাদের মোস্ট ফেভারিট একটা জিনিস হচ্ছে ঘাস। এই দেখো তাদেরকে তোমরা যাই দো না কেন, ঘাসটা পেলে তাদের এত খুশি হয়, অন্য আর কিছুই লাগে না তাদের। এই দেখো কত খুশি।
আর কোনো সাউন্ডই করবে না, চুপচাপ কুটুর 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 করে খাবে এখন। তা খাক, বতো বতো বতো। তো জানি না ফিমেলটা কবে বেবি দিবে গাইজ, আমি খুব ওয়েট করছি। তাদেরকে এনেছি তো আজকে হয়ে যাবে 1 মান্থের মতন, ঠিক আছে, 1 মাসের মতন হয়ে যাবে। আর দেখি তারপরও একটু ওয়েট করি, দেখা যাক কি হয়। এই দেখো মেলটা, আর এই যে ফিমেলটা আমার কিউটি কিউটি কিউটি। আর এইদিকে আমাদের দেখো ব্ল্যাক শেষটা ফিমেলটা মনে হয় লফটের ভিতরে চলে এসেছে আর কেজের মধ্যে, তাই গেটটা লেগে গেছে। আর ইয়েলো পেয়ারটা কিন্তু চলে এসেছে, তারা ডিম পারবে গাছ, তার জন্যই তারা ফিরে ফিরে বারবার ঘরের মধ্যে চলে আসছে। তো যাই হোক, দেখা যাক কবে দেয়। আর বার্ডসের কথা বলতে গেলে দেখতে পাচ্ছ বার্ডসগুলা সবাই কত সুন্দর করে বসে আছে, যেহেতু পিছনে গাছটা এখন নেই তার জন্য পুরো রোডটা লাগছে এখানে। আর দেখো এটা হচ্ছে মেলটা, আর ওই যে একটা ফিমেল, এই ফিমেলটা আজকে অনেক দিন ধরেই খালি বক্সের ভিতরে গিয়ে বসে থাকে, কিন্তু ডিম টিম পারেনি। কালকে আমি মানে চেক করেছি, বাট চুপচাপ গিয়ে ওই কলসিটার মধ্যে বসে থাকে। তো হোপসে কি খুব তাড়াতাড়ি ডিম পারবে ও। পায়রাদের দেখতে পাচ্ছ, তার আগে তো মোটামুটি খাওয়া তাদের কমপ্লিট। অনেকদিন পর বের হয়েছে, তাই একটু ময়লা হয়ে রয়েছে কয়েকটা পায়রা, বাট কিছু হবে না। আমি দেখি কালকেও যদি ওয়েদারটা সেম থাকে তাহলে আমি তাদেরকে স্নান করাবো, আর স্নান করালেই একদম সাফ হয়ে যাবে সবাই। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। তো চলো, তোমার সাথে দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। এখন তো লফটের মধ্যে জাস্ট 1 পেয়ারই বেবি রয়েছে, আর এমনিতে ডিম বা বেবি নেই নতুন কিছু। তো হোপসো কি খুব তাড়াতাড়ি হবে, কারণ মোটামুটি সব পেয়ারাই আবার রেডি হচ্ছে। তো তোমরা তো জানোই, যখন আমার লফটে শুরু হয় সবাই একসাথে মানে শুরু করে। তো হোপসো কি ওই টাইমটা খুব তাড়াতাড়ি আসবে আবার। তো চলো, দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।